চাকরির ব্যস্ত হয়ে পড়েছি। কারণ ব্যস্ততা মানুষকে অনেক কিছু শিখায় এবং অনেক দূর এগিয়ে নেয়। এটা হচ্ছে বাস্তবতা। আপনি শুধু যদি বাসায় বসে বসে মোবাইলে পড়ে থাকেন, হ্যাঁ, আপনি বাহিরের জগৎ সম্পর্কে আপনার ধারণা থাকবে না, ইনকামেরও ধারণা থাকবে না, মাস শেষে ফ্যামিলির সাপোর্টও থাকবে না, সাপোর্ট করার মতো আপনার কাছে শক্তি থাকবে না। এই জন্য আমি পেশাটা বেছে নিয়েছি দীর্ঘদিন যাবৎ। আমি আগে বাসায় চাকরি করতাম, ওই সময় আমার একটু ফ্রি টাইম ছিল, ওই সময় অনেক টাইম থাকতাম। এরপরে তো নিজের ব্যবসা, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছি। ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। অনেকদিন পর দেখা, মাঝে মধ্যে দেখি কমেন্টে, বাস আসলে ব্যস্ততার কারণে আর কথা হয় না। কি অবস্থা আপনার? কি অবস্থা? কুয়েতের মাটিতে আছি। আপনি কি অবস্থা? আপনারা বড় আইডির মানুষ, টিভি ভাই, কি অবস্থা আপনার? কি অবস্থা? কেমন আছেন? এটা তো পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, এখন পরীক্ষা চলতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখন পরীক্ষা চলতেছে। এপ্রিলে কথা ছিল, এখন হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষা অনেক আগে গেছে না, এপ্রিলে। এখন কি মাস চলে? এখন তো ফেব্রুয়ারি চলতেছে। দোয়া অবশ্যই, ফি আমানিল্লাহ। দোয়া আপনাদের জন্য দোয়া থাকবে না, কার জন্য দোয়া থাকবে? দোয়া সবার জন্য আছে। আমার অডিয়েন্স যারা আছেন সবাই, দেশে বিদেশে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় আছে। সুযোগ পেলে তো আপনাদের ওখানে ঘুরে আসে, কারণ এটা হচ্ছে কারণ ঘুরে আসা, আপনাদের সামনে যাওয়া, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ, সবার সাথে পরিচিত থাকা, সবার সাথে বন্ধুত্ব থাকা, সবার জন্য কল্যাণমুখী থাকা, এটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের কোনো এখানে লাভও নাই, ইন্টারেস্টও নাই যে বিজনেস, তাও না। শুধু সবার সাথে সময় উপযোগী কিছু কথা বলার চেষ্টা করি সব সময়, কিন্তু সময় ব্যস্ততার কারণে পারে না এমন সময়। হ্যাঁ, ফেনীতে তো বন্যায় অবস্থা খারাপ ছিল। এখন তো আলহামদুলিল্লাহ সব দিকে দিয়ে ভালো। ভিডিও দেখেছি না? হ্যাঁ, ভিডিও তো করেছি কিছু। আমি কাছে ভিডিও আসছিল, বন্যাতে অবস্থা খারাপ হয়েছে। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সবার দাওয়াত থাকবে কোরবানি ঈদে। আমার বাড়িতে সবার জন্য দাওয়াত থাকবে ইনশাআল্লাহ কোরবানি ঈদে। ইনশাআল্লাহ দেশে থাকার চেষ্টা করব, কোরবানি ঈদ দেশে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার 3-4 মাস আছে ইনশাআল্লাহ এসে ঘুরে যাবেন। অবশ্য হয়তো আমার প্রতিষ্ঠান একটা করেছি, হয়তো প্রতিষ্ঠানেও দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, সব উঠেছে এখন। হ্যাঁ, এখন সব আগের মতো সব ঠিক হয়ে গেছে। দ্রব্যমূল্য তো খুব ভালো অবস্থানে। যেমন আমি আজকে আমার বাসাতে দেখে জিজ্ঞাসা করলাম যে এরা সিমের বিসি যেখানে আগে ছিল 140 টাকা, সে সিমের বিসি নিয়ে স্টক করলো, বাসায় ফ্রিজের ভিতরে রাখতেছে যে 50 টাকা 60 টাকা। তার মানে কি আপনার দ্রব্যমূল্য এর চেয়ে কম আর কখন ছিল আমার তো জানা নেই। আমার 35-36 বছর বয়সে, এর মধ্যে ধরেন না গত 20 বছরের দ্রব্যমূল্য তো মোটামুটি চোখে দেখা। 20 বছরে তো চোখে দেখা। এ তো নির্মে আলু, আপনার এখন আলু চলতেছে 10 টাকা 12 টাকা, পেঁয়াজ 30 টাকা, আরো কম 20-25 টাকার জায়গা উপযোগী সময়। মানে এত কম দ্রব্যমূল্য, যেটা আসলে কৃষক বাঁচবে কিনা সেদিকেও তো খেয়াল রাখতে হবে আমার। এত যদি থাকবে আমাদের দেশে দ্রব্যমূল্য চাঁদাবাজি, শুধু চাঁদাবাজির কারণে এই দ্রব্যমূল্য বাড়ে। আমি আসছি আমার যে জায়গায় কাজ করে, সেটা হয়তো নেট